নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আগে বলি বিছানাটা গুছিয়ে নেই। অনেক দিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, আমার কাজকর্মও শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে একটু কাজকর্ম শেয়ার করি। ইচ্ছা হয় ব্লগ ভিডিও বানাই, কিন্তু কি করব বলো, সময় হয় না। আর তোমরা তো জানোই বাড়িতে আমি একা থাকি। সংসারের কাজ থেকে মুরগি হাঁস গোছানো, তাদের খেতে দেওয়া, আবার বিকালে করে বাদায় যাই। বাদায় মানে জমিতে যাই, তোমরা তো সেটা জানো। তারপরে এই ভিডিও করা, একা ভিডিও করা, তারপর তোমার এডিট করা, মানে সব কিছু মিলিয়ে আর পেরে উঠিনি একা। তাই আর ব্লগ ভিডিও দেয়া হয় না। মাঝে মাঝে চেষ্টা করি এক আধটা ভিডিও দিতে। তা যাই হোক, চলো মশারিটা তুলে নিলাম। আচ্ছা, তোমরা কে কে মশারি টাঙাও বলো তো? আমি কিন্তু গরমকালে মশারি টাঙাতাম না। যখন থেকে শীত পড়েছে, ফ্যান তো আর চালানো হয় না, সেই জন্য মশারিটা টাঙাতে হয়। নইলে এত মশা, রাতভর ঘুমাতেই দেবে না, মশা কামড়ে কামড়ে। তো বিছানাটা তুলে নিলাম, নিয়ে বিছানাটা একটু ঝেড়ে নিলাম। দেখবে বিছানাটা ঝেড়ে নিলে চাদরটা টান টান হয়ে যায়, দেখতে কিন্তু দারুণ লাগে। তা যাই হোক, উম, গতকালের অনেক জামা কাপড় ধোয়া ছিল, চেয়ারের ওপরে জড়ো করে রাখা ছিল, ভাঁজ করা হয়নি। তা সকাল সকাল বলি ভাঁজটা করে নেই। সকালবেলা যা এনার্জি থাকে শরীরে, মনে হয় সারাদিনে আর তাই থাকে না। সেজন্য সকালবেলা যতটা পারি কাজ সামলে নেওয়ার চেষ্টা করি। আর একার সংসার হলে যা হয় আর কি, যেদিকে যাই সেটুকুনি হয়, আর যেদিকে যাব না সেটুকুনি হবে না। অন্য কেউ থাকলে কি হতো, যে আমি একটা কাজ করছি, সে আর একটা কাজ করছে, হয়ে যেত। কিন্তু সে তো হবে না। আমি যেহেতু একা, সেহেতু আমাকে সব কাজ একাই করতে হবে। তাই বিছানাটা তুলে জামা কাপড়গুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। কদিন ধরে ভাবছি কিছু জামা কাপড় আলমারিতে তুলবো, কিন্তু সে সময়টুকু আর হচ্ছে না। দেখি কখন সময় হয়। আর এখন কিন্তু সকালবেলা বেশ ঠান্ডা, কিন্তু বাইরে ভালো রোদও বের করেছে। আমি কিন্তু গায়ের গেঞ্জিটা খুলিনি, সকালবেলা এত ঠান্ডা লাগে আমার, ওই জন্য গেঞ্জিটা খুলিনি। তা সে যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু যত জামা কাপড় ছিল সব, বেশি না অল্পই, ভাঁজ করে বলি ঘরবাড়িগুলো ঝাঁট দিয়ে নেই। ঝাঁট দিচ্ছে, আর সামনের জন দেখছো, ওটাই আমার কর্তামশাই। এক ঝলক দেখে সরে গেল, ক্যামেরার সামনে আসতে একদম চায় না, মানে লজ্জা পায় আর কি। কাজে যাবে, চান হয়ে গেছে, চান টান করে আর ওই জামা প্যান্ট পরে আর আমার সঙ্গে একটা কথা বলছিল। আর যখন দেখছে যে আমি ক্যামেরা চালিয়ে রেখেছি, অমনি সাট করে সরে গেছে। একদম আসতে চায় না ক্যামেরার সামনে। আমারও খুব লজ্জা করে। এখন ভিডিও করছি তাই, নইলে একটা সময় ফটো তুলতেও লজ্জা করতো আমার। যে সামনের লোকের সামনে যদি ফটো তুলতে যাই, মনে হয় ইস, কেমন লাগছে, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, ঘর দাবার ঝাঁট দেওয়া হয়ে গেছে। ঘর দাবার ঝাঁট দিয়ে এবার ঘরের পিছনের দিকটায় এসছি। সেদিনে এক বোঝা জালন এনেছিলাম মাঠে থেকে, জল ছানছে, খুব ভালো জলে, কিন্তু এখন নরম আছে তো। নরম মানে ভিজে ভাব আছে হালকা, তাই ভাবলাম একটু রোদে দিই, বাইরে খুব ভালো রোদ বের করেছে, তাই রোদে দিচ্ছি। ভালো করে একটু খেলিয়ে খেলিয়ে দিলে ভালোই শুকনো হয়। আর শুকনো হলে জল ছানছে, ঘাস জাল দিতে এত ভালো লাগে, তা কি বলবো। কাঠের থেকেও সুন্দর জলে এই ঘাস। আমার কাঠ জাল দিতে যদি বলে, আমি বলবো কাঠ জাল দেবো না, আমি ঘাস জাল দেবো, এত সুন্দর জলে। আরও এই রোদ্দুরে দেওয়ার পরে গরম হয়ে গেলে মরমর করবে, একদম ভেঙে যাবে হাতেই, এত সুন্দর শুকনো হয় জলে। তাই ঘাসটা ভালো করে খেলিয়ে দিলাম, দিয়ে আর ওই দিকটায় বস্তাতে দেখছো কাঠের ভুসি মেলা আছে, মুরগির ঘরের ভুসি, ভিজে যায় তো। ওইগুলো বারবার বারবার ধরে নেড়ে 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 শুকনো করতে হয়। দিনে 8 থেকে 10 বার আমি শুধু ভুসি নাড়ি। আর এখন শীতের রোদ তো যেন সেরকম একটা তেজ নেই, সেই জন্য 2 দিন হয়ে যাচ্ছে শুকোয়নি এখনও।
মনে হচ্ছে সামনের দিনকে আর আর একটা দিন রাখবো রোদে, রেখে দিয়ে দেবো মুরগির ঘরে, শুকিয়ে যাবে। অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু একটু বাকিও আছে, পুরোপুরি একদম ঝরঝরে শুকনো ভাবটা হয়নি এখনো। তা সে যাই হোক, ওদিকে ভুসিটা নেড়ে বলি বাসন কটা মাজি, আর সামনের দিক দিয়ে কি গেল দেখলে? কুকুর। এত কুকুরে জ্বালাতন করে তা কি বলবো। কলতলায় কোনো বাসনপত্র রাখাই যায় না, রাখলেই চলে আসবে। ওই জন্য যখনই বাসন বার করতে হবে তক্ষুনি মেজে নিতে হবে। আর রোদের ছটাটা এমনভাবে পড়ছে দেখো, যেন মনে হচ্ছে লাইট কেউ একটা লেজার লাইট দিয়ে জ্বালিয়ে রেখেছে। চলো আমি বাসন মাজতে থাকি, তোমরা দেখতে থাকো আমার কাজকর্ম আর কেমন হচ্ছে। আমাকে জানিও, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, কিন্তু জানাবে। যারা আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো জানাবে। কী কমেন্ট করবে আমি জানি না, কিন্তু কমেন্ট একটু করে যেও, আমার ভালো লাগবে। যদিও আমি রেগুলার ভিডিও দিতে পারি না, কী করবো, ওই তো আগেই বললাম যে বড্ড সময়ের অভাব, একা মানুষ। আর এই শীতের বেলা বিশেষ করে এত সময় কম, বেলা ছোট যেহেতু, আবার আমি 2টোর সময় 2:10-এর মধ্যে বেরিয়ে যাই বিকালে, ওই যে বললাম না শাক কাটতে যাই, বাগানে যাই মাঠে। এবারে ওই 2:10-15 নাগাদ বেরোবো, সেই আসবো একদম সন্ধে 5:30 বেজে যাবে। তো এবার বিকেল টাইমটা আমি কোনো কাজ করতে পারি না বাড়ির, সারাক্ষণ বাইরেই থাকতে হয়। আর দেখো ভিডিওটা করছি, আমি এডিট করার সময় দেখলাম ক্যামেরাটা কেমনভাবে যেন কাঁপছে, কিন্তু ওখানে আমি ধারে আশপাশে নেই, মানে অনেকটা দূরেতেই আমি করেছি, ক্যামেরাটা বারবার কাঁপছে। ভূত নাকি বলো তো? না না, এমনি মজা করছি, দিনের বেলা আবার ভূত। আমি একটু ওসবে ভয় কমই পাই। যাই হোক, আমি একটু ডানপিটে মেয়ে। দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে, এবারে হাঁড়ি আছে আর কড়া আছে। আমরা যেহেতু উনুনে রান্না করি, তো হাঁড়িতে তো কালি হবেই। গ্যাসে রান্না করলে কালি হয় না, যারা উনুনে রান্না করো তারা জানে যে হাঁড়ি কী পরিমাণ একটা কালো হয়। তা যাই হোক, একটু ছাই দিয়ে চেপে মাজলে কিন্তু হাঁড়ি পুরো পরিষ্কার হয়ে যায়। আমি ওই উনুন থেকে ছাই আনলাম 1 মগ, এনে রেখে দিলাম, আর অল্প অল্প করে মেজে শেষ হবে। তা বাসন মাজা হয়ে গেছে, এবারে বলি কলতলাটা ঝাঁট দিয়ে নিই। আর এই কলতলা এত শ্যাওলা হয়েছে, প্রচণ্ড শ্যাওলা, বেশি দিন যায় না, পরিষ্কার করলে মনে হয় 15-20 দিনের মধ্যে আবার শ্যাওলা এসে যায়। তার মানে রোদ পড়ে, তারপরে কলের জল তো আছে, রোদ পড়লে বেশি শ্যাওলা হয়। তারপরে এই যে মুরগির খাবার বানিয়েছিলাম, মুরগির খিচুড়ি, কপির পাতা কুচিয়ে সিদ্ধ করেছিলাম গতকাল, সেইটাই এখন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো মুরগির, দিলে ওরা খাবে। বড় মুরগি ভালো খেতে চায় না, ছোট মুরগিগুলো খুব সুন্দর খায়, মানে দেখার মতো। ছোট মুরগি এমন সুন্দর করে খায়। এটা বড় মুরগির দেবো তো ওরা খাবেই না। বড় মুরগি একদম খিচুড়ি খেতে চায় না, শুধু মেষ খেতে চায়। কিন্তু ছোট মুরগি আমার খুব সুন্দর খিচুড়ি খায়। দেখো মুরগিগুলো দেখো, আমি একটা জায়গায় ফোনটা রেখে আর বলি তাহলে হচ্ছে এটা দেই, খিচুড়িটা দেই, তো গিয়ে মুরগি গিয়ে সেই ফোনের মধ্যে ঠোকর মারছে। পড়ে যাবে না? পড়ে গেলে এমনি আমার ফোনের সামনে গরিলাটা ভেঙে গেছে পড়ে গিয়ে হাত থেকে। আবার যদি পড়ে আর নিচে ইট, একেই ভাঙা কাঁচ। হ্যাঁ, আরেক কাণ্ড হবে। ওই জন্য আবার ছুটে গিয়ে ফোনটা তুলে নিয়েছি হাতে। কোথাও রেখে একটু ক্যামেরাটা রেখে ভিডিওটা করলে জিনিসটা আরও সুন্দর হয়। কিন্তু এই যে হাতে নিয়ে করছি তো যেন মনে হচ্ছে ভিডিওটা বেশি ক্যামেরা নাড়াচাড়া হয়। তা দেখো এদের খেতে দিয়েছিলাম, খেয়েছে। খেয়ে মনে হয় কেউ ওপরে উঠেছিল, বাসনটা উপুড় হয়ে পড়ে গেছে। আর দেখলে আমার এই মুরগিটা, পাশের মুরগিটা কীরকমভাবে ময়ূরের মতো হলো। এরা যখন বড় হবে তো দারুণ সুন্দর দেখতে লাগে, ময়ূরের মতন করে হয়, পেখম মেলে, হেবি সুন্দর দেখতে লাগে। দেখবে তো তোমরা, বড় হোক ওরা।
তা সে যাই হোক বড় মুরগির খিচুড়ি দিয়ে চলে এসেছি বলি একটু মেস দেই। মেসের সাথে এইটা গম একটু পাইল করে দিলে গমেতে আর মেসেতে খেলে কি হয় একটু পেটে অনেকক্ষণ থাকে ওদের। নইলে এই দাও তো এই খিদে পেয়ে যাবে, এই দাও তো এই খিদে পেয়ে যাবে। সেই জন্য আমি একটু অল্প অল্প করে গম খাওয়ানো শেখাচ্ছি ছোটো মুরগিকে। বড় মুরগি গম খেতে জানে, তো ছোটো মুরগি তো জানতো না, তাই অল্প অল্প করে গম খাওয়ানো শেখাচ্ছি যাতে ওরা একটু গমটা খেলে ওদের পেটে একটু বেশিক্ষণ থাকে। আর দেখো অন্ধকার লাগছিল, যেন মনে হচ্ছে অন্ধকার অন্ধকার, সেই জন্য আমি আবার একটু লাইটটা জ্বালিয়ে দিলাম যাতে পরিষ্কার দেখা যায়। এমনি আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি অত ভালো নয়, অত দামি ফোন নয় তো আমার, ওই 10-12 হাজার টাকার মধ্যে, 12 হাজার নয়, 12 হাজারের থেকে আবার একটু বেশি আছে। তো সে যাই হোক হচ্ছে বেশি দামি ফোন নয় আমার। তো সেজন্য ক্যামেরাতে একটু হবেই। লোকের মতো অনেক দাম ফোন বাবা না, অত দামি ফোন নয়। দেখো গম এক বাটি গম দিচ্ছি আর অনেকটা মেস দিয়েছি, দিয়ে পাইল করে আর দেবো ওদের। সুন্দরভাবে খেয়ে নেয় কিন্তু, সুন্দরভাবে খেয়ে নেয় মানে দাঁড়িয়ে দেখার মতো, এত সুন্দরভাবে খায় ওরা। চলো মেসটা দেই আমি, তোমরা দেখো মুরগিগুলো কেমন করে শুধু। এই সামনে বড়দিন আসছে, এই সাদা মুরগিগুলো তো খুব ছোট, নইলে এই সময় কিন্তু দাম পাওয়া যেত খুব। প্রচুর লোক ফোন করছে বারবার মুরগির দেওয়ার জন্য, এই টার্কি মুরগি নেওয়ার জন্য। কিন্তু টার্কি তো ছোট হচ্ছে না, আবার লোক আবার বিশ্বাস না করে বাড়িও চলে আসছে, ভাবছে হয়তো আমি দেবো না বলে, ওই জন্য বলছি ছোট বাচ্চা। লোক বাড়ি এসে নিজের চোখে দেখে যাচ্ছে, এরকম একটা কন্ডিশন। লাল মুরগিগুলো নেওয়ার জন্য ফোন করছে, কিন্তু আমার দামে পোষাচ্ছে না বলে দিচ্ছি না। পোলট্রির মুরগির দামের থেকে 30-40 টাকা বেশি দিচ্ছে কেজিতে, কিন্তু 30 টাকা বেশি যদি দেয় এটা তো ঠিক নয় না। তাহলে পোলট্রির মুরগি আর আমার দেশি মুরগির মধ্যে কী পার্থক্য আছে? আমি তাহলে পোলট্রি পুষতে পারতাম, কম দিনে উঠে যেত। কিন্তু আমি পোলট্রি পুষিনি, এই দেশি মুরগি পুষলাম, তা অত কম দামে দিলে আমি ছেড়ে দেবো? ওই জন্য আমি দিইনি, বলি বড়দিন পর্যন্ত আমি রাখবো, তারপর যা হয় হবে। যদি দিতেই হয় কম দামে দেবো, কিন্তু বড়দিনের পরে দেবো, কারণ বড়দিন একটা সিজন, এই সিজনটা তো ধরতেই হবে। তো সে যাই হোক হচ্ছে একে ছোটো মুরগিকে মেস দিয়ে দিয়েছি, এবার বড় মুরগিকে দেবো। বড় মুরগি দেওয়া হয়ে গেলে তারপর আবার অন্য কাজ করব। সারাদিন এইভাবে কাজ চলতেই থাকে, কাজের আর শেষ নেই। যেন মনে হয় সারাদিন কাজ করতে করতে একটা সময় মনে হয় যেন হাঁপিয়ে উঠি, যে একটার পর একটা কাজ করতেই আছিস, কখন শেষ হবে। দেখো বড় মুরগির এইখানে মেজ দিতে এসেছি, ওদের কাঠটাই কি নোংরা করে রেখেছি। তা যাই হোক গোবর করে দিলাম, দিয়ে কাঠটা পরিষ্কার করে মেজটা ঢেলে দিচ্ছি। এবার দেখো খাবে, দেখো ঝুমড়ে পড়ে খাবে। বড় মুরগিগুলো আগের থেকে অনেক হালকা হয়ে গেছে, আগে খুব ভারী ছিল, এখন অনেকটা হালকা হয়ে গেছে। এখন বেশি কামড়াকামড়ি করে। বেশি বয়স হয়নি কিন্তু এই মুরগিগুলো, খুব কম বয়স মানে ওই 2.5 মাস মতো বয়স হয়েছে। 2.5 মাস বয়সে 2.5 কেজি ওজন দিয়ে দিয়েছে। 2.5 কেজি ওজন হয়ে গেছে বলে তা ভেবেছিলাম করবো, বিক্রি করে দেবো, কিন্তু এত কম দাম দিচ্ছে। তা সব যাক দেখে নিলে তো টুক করে একবার, যে আমি আরেকবার ওই কাঠের ভুসিগুলো নেড়ে দিলাম, দিনে এইভাবে 7-8 বার নাড়বো আমি। তারপরেই বসেছি কপির পাতা কোচাতে। কপির পাতাগুলো কুচিয়ে আবার সিদ্ধ করতে হবে, সিদ্ধ করে তারপর ওদের দিতে হবে। খাটুনি আছে বস, দেখলে হবে না পয়সা, প্রচুর খাটুনি আছে। তা কাদের বাড়িতে এরকম মুরগি আছে আমাকে জানায় তো, নাকি আমি একা মুরগি পালন করি। আমার খুব শখ মুরগি হাঁস পোষার, কিন্তু হাঁস পুষি না, কারণ আমার বাড়ির পজিশনটা এমনভাবে আছে
আর তাছাড়া সবসময় হুট বলতে এথায় ওথায় চলে যাই তো, বাড়িতে কেউ নেই বলে হাঁস পুষিনি। মুরগি হলো সারাদিন ধরা থাকলো, খেতে দিয়ে চলে গেলাম, সারাদিন পরে এসে আবার খেতে দিলাম, জল দিলাম, ঠিক আছে। কিন্তু হাঁসটা তো হবে না, হাঁস তো জলে ছাড়া থাকবে, ও সময়ে সময়ে ওর ইচ্ছা মতো আসবে, খাবে, আবার চলে যাবে, কিন্তু ওই সময়টা তো আমি দিতে পারি না, ওই জন্য হাঁস পুষিনি। কিন্তু একটা সময় আমি হাঁস তখন পুষতাম। তা প্রায় 6-7 বছর আগের কথা বলছি, আমার অনেক হাঁস ছিল, আমি হাঁসের ডিম বিক্রি করতাম। হাঁসের ডিম, মুরগির ডিম, অনেক করে ডিম হতো আমার। আর কার কী ভাল লাগে জানি না, কিন্তু আমার মানে ডিম তুলতে খুব ভাল লাগে। আমার একটা ডিম তোলা যেন একটা নেশা। সকাল হলেই আমি ফার্স্ট সকালে ছুটবো আগে মুরগির ঘরে বা হাঁসের ঘরের দোর খুলতে, দেখবো কটা ডিম পেড়েছে। হাঁস তো রাত্রে ডিম পাড়ে, সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁস ছেড়ে দেবো, দেখবো কটা ডিম পেড়েছে। আর খুব ভাল লাগে হাঁসের মুরগির ডিম তুলতে, খুব আনন্দ লাগে মনে মনে। দিনে যদি আমি হাঁসের ঘর খুলে যদি আমি দেখি 4টে কি 5টা ডিম পেড়েছে, কি আর তার থেকে আরও বেশিও হয়, ওই যে 6টা 7টা। তারপরে মুরগির ডিম যদি তোমার দিনে যদি 6টা 7টা পাড়ে, তাহলে এক এক দিনেই তো 10-12টা ডিম হয়ে যাচ্ছে। তাহলে তোমার 2 দিন গেলেই 1 কুড়ি ডিম। আর 1 কুড়ি ডিমের তো অনেক দাম, এখন যেহেতু আরও বেশি দাম। এখন তো মুরগির ডিমই মনে হয় 15 টাকা জোড়া, পোলট্রির মুরগির ডিম। আর দেশি মুরগির ডিম তো মনে হয় 11 টাকা জোড়া। আর হাঁসের ডিম 13 টাকা জোড়া। সরি 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 সরি, জোড়া নয়, পিস পিস পিস। 15 টাকা জোড়া পোলট্রির ডিম, এই পর্যন্ত ঠিক বলেছি। তারপরে যেটা বললাম না, 11 টাকা দেশি মুরগির ডিম, জোড়া নয়, পিস। 11 দুগুণে 22, 22 টাকা জোড়া। আর হাঁসের ডিম 26 টাকা জোড়া। এত দাম। এখন ডিমের খুব দাম, যেহেতু ডিসেম্বর মাস তো সবাই কেক টেক বানাবে, সেই জন্য এখন ডিম কিনে খাওয়া বড় দায়, এত দাম ডিমের। এখন আর আমার মুরগি ডিম পাড়ে না। আমি অবশ্য এখন মুরগির মানে ডিমের মুরগি বানাইনি, লেয়ার মুরগি বানাইনি, এখন শুধু মাংসের জন্য বানাই। মানে ডিমের জন্য বানাবো কি, আমার তো এখন জায়গা খুব শর্ট হয়ে গেছে, সেই জন্য আর ডিমের মুরগি বানাইনি। এখন শুধু মাংসের মুরগি বানাই, ওই মাংস 3 থেকে 4 মাস রাখি, রেখে বিক্রি করে দিই, আবার ফের বাচ্চা নিয়ে আসি, আবার 3-4 মাস রাখি, বিক্রি করে দিই, এইভাবেই চলে আর কি। তারপর দেখো ওদিকে ভুসি আর একবার নেড়ে চোলের মাছ, আজকে কবার ভুসি নাড়লাম বলো তো, তোমরা কবার দেখলে, মনে হয় 3বার না 4বার দেখলে। আচ্ছা, তোমাদের সামনে 3-4বার যদি আমি ভুসি নাড়ি, পিছনে আরও কতবার নেড়েছি চিন্তা করো। এমনি নয়, খাটুনি আছে। তা যাই হোক, গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে, বড্ড ধুলো পড়ে এখন শীতের সময়, তবু ধুলো। গ্যাস মুছতে মুছতে আবার বোতল কটা খালি আছে বলে ভাবলাম বোতল কটাও ভরে নেই। বোতলগুলো ভরিয়ে একসঙ্গে 2-3টে কাজ করলে কী হয় বলো তো, যেন সময় একটা সময়ের মধ্যে অনেকটা কাজ হয়ে গেল। আমি খালি মাথার মধ্যে এটাই ভাবতে থাকি, একটা সময়ের মধ্যে অনেকটা কাজ কী করে করা যায়। যেমন ভাত বসিয়ে দিয়ে সবজি কাটি, যে ভাত বসিয়ে দিয়ে শুধু ভাতই জ্বাল দেবো উনুনে, বা সবজি কাটার সময় শুধু সবজি কাটবো, এরকম নয়। ভাত বসিয়ে দিয়ে সবজি কাটলাম, বাটনা বাটলাম, এগুলো আমি করেই থাকি, তাহলে একসঙ্গে 2টো কাজ হয়ে গেল। আর এইসব এই যেমন মুছতে মুছতে এসব ফ্রিজ ফ্রিজ এসব মুছতে মুছতে জলের বোতলগুলো ভরে নিল, এরকম একসঙ্গে 2-3টে করে কাজ করি আমি, নইলে আরই কাজ শেষ হবে না আমার সংসারের কাজ। কত মানুষ দেখি কি সুন্দর সব রাস্তায় বসে থাকে, বা এর ওর বাড়ি বসে বসে গল্প করে কাজ সেরে। আমার কোনো দিন হয় না, আমি নিজের কাজ শেষই করতে পারি না, বাড়ির কাজ, গল্প তো দূরের কথা। কেন কি জানি, আমি কি কাজে মাটো? মাটো তো না, আমি যথেষ্ট স্পিডে কাজ করি, তবুও কাজ শেষ হয় না। আমার সংসারে মনে হয় একটু কাজ বেশি, ওই নিজে থেকে কাজ বেশি করেছি তাই। যদি আমার হাঁস মুরগি না পুষতাম, বিকেলে বাদায় বা কাজে যদি না যেতাম, তাহলে কি আর এত বেশি কাজ থাকতো। নিজে থেকে কাজ বেশি করেছি, পরিশ্রম করি,
প্রচুর পরিশ্রম করি, কারণ আমি মন থেকে বিশ্বাস করি পরিশ্রমী মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। সেজন্য আমি প্রচুর পরিশ্রম করি সারাদিন। তা যাই হোক, আমি প্রচুর কথা বলে ফেললাম। যদি কারোর এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটু